আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন গাইজ। আজকে চলে আসলাম আবার নতুন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন নিয়ে, যারা মূলত ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে ইনকাম কীভাবে এরকম একটা ইনভেস্টমেন্ট সাইট আপনি নিজেই বানাবেন, বানিয়ে কীভাবে আপনার কাস্টমারদের দিয়ে কাজ করে ইনকাম করবেন সেটাই দেখাবে এই ভিডিওতে। তো প্রথমে হোস্টিং সি প্যানেলে চলে আসতে হবে, অর্থাৎ আপনি যেখান থেকে ডোমিনেশন কিনছেন সেই ডোমিনেশন সি প্যানেলে আসতে হবে। আমি আপনাদের লাইভে এই ধরনের সাইট বানাই দেখাবো, ইনভেস্টমেন্ট সাইট। যারা বানাবেন আমাদের কাছ থেকে দ্রুত যোগাযোগ করবেন। ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। এই দেখেন গাইজ, এতে কিন্তু আমার একটা ডোমেন, এই ডোমেনে কিন্তু কোনো সাইট নেই, ঠিক আছে? দেখেন ডিলিট দিচ্ছি, কিছুই আসতেছে না। তো এই ডোমেনের আন্ডারে আমি একটা সাইট আপনাদের বানাই দেখাবো, ঠিক আছে? তো এর জন্য সিম্পলি চলে আসতে হবে আমাকে ফাইল ম্যানেজারে, দেন এখান থেকে চলে আসতে হবে পাবলিক HTML-এ। পাবলিক HTML-এ চলে আসবো, তারপর এখানে আপলোড অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে PHP লারাভেলের যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা এখান থেকে আপলোড করে দিবেন। তো গাইস, অলরেডি কিন্তু আমি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি, এটা আপলোড হতে একটু সময় লাগবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। আর হ্যাঁ গাইস, আপনারা যারা এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে ইনকাম করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু খুব কম টাকায় এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দিয়ে থাকি। আপনারা এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে নিয়ে আপনাদের কাস্টমারদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে তারা কিন্তু ডিপোজিট করে ইনকাম করতে পারবে, এবং আপনি অ্যাডমিন মাসে কিন্তু 50 থেকে 7,500 টাকা ইজি ইনকাম করতে পারবেন। তো দেরি কিসের, এখনই আপনারা এরকম ইনভেস্টমেন্ট সাইট বানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো এই যে আমাদের দেখেন স্ক্রিপ্টটা কিন্তু আপলোড করা কমপ্লিট। এখন আমরা গো টু ব্যাক অপশনে ক্লিক করব, তারপর সিম্পলি যে স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু জিপ ফাইল হয়ে আছে, এটাকে আনজিপ করার জন্য সিম্পলি এক্সট্রাটে ক্লিক করব, এটা এক্সট্রাট হয়ে যাবে, ঠিক আছে? এবার কিন্তু এক্সট্রাট হয়ে গেল। দেন এখান থেকে .env নামে একটা ফাইল আছে, এটার উপরে ক্লিক করে এটাকে এডিট করতে হবে। দেন এখান থেকে আচ্ছা সরি, এখানে .env-তে হয়তো বা ফাইলগুলো নাই, এগুলো আছে হলো ভিন্টরে। সরি গাইস, এটা .env ফাইলের ভিতরেই আছে। সো আমি এখান থেকে হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম, সেই ডাটাবেসটা এখানে আপলোড করে দিব, ঠিক আছে? এই জন্য সিম্পলি ডাটাবেসটা এখান থেকে আপলোড করে দিব। ওয়েট, .env ফাইলের ভিতরে আপনার ডাটাবেসটা আপনি আপলোড করবেন। আমি আমার ডাটাবেসটা আপলোড করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে ডাটাবেস ইউজার নেমটা আমি দিয়ে দিব সেম, ইউজার নেমটাও সেম দিছি, পাসওয়ার্ডটাও সেম দিব। ওকে গাইস, এবার সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করে দিব। দেন তারপর এখান থেকে SQL নামে একটা ফাইল আছে, এটার উপর ক্লিক করবেন। তারপরে যে SQL ফাইল যেটা আছে সেটা হচ্ছে আপনি কি ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করবেন SQL ফাইলটা, আপনারা কিন্তু ফাইলের সাথে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন অবশ্যই। দেন SQL ফাইল ডাউনলোড হওয়ার পরে PHP অ্যাডমিন আসবেন, ঠিক আছে? তার আগে আমি বলে দিচ্ছি শর্টকাটে যে আমি কিন্তু ডাটাবেস ক্রিয়েট করা দেখাইনি। এই যে ডাটাবেস উইজেট, এখানে ক্লিক করে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখানো আছে, আমি এটাতে দেখাইলাম না, শর্টকাট করতেছি ভিডিওটা। তো সিম্পলি এখান থেকে দেখেন PHP অ্যাডমিন আছে, এখানে চলে আসবো। আসার পর ডেস্কটপ সেট করব। তারপর আপনার যে কাঙ্ক্ষিত যে ডাটাবেসটা আছে সেটার উপরে ক্লিক করতে হবে। দেন 3 লাইনে ক্লিক করবেন, ইনপুটে ক্লিক করে তারপর চুজ ফাইলে ক্লিক করবেন। তারপর SQL যে ডাটাবেস ফাইলটা আছে সেটা এখান থেকে আপলোড করে দিতে হবে আপনাকে। তো আমি আপলোড করে দিলাম, দেন ইনপুটে ক্লিক করলাম। দেখেন গাইস, সাকসেসফুলি কিন্তু আমার ডাটাবেস আপলোড কমপ্লিট। দেন আমি অ্যাডমিন অ্যাকাউন্টে যাওয়ার পর আমার অ্যাডমিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইউজার নেমগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এখন হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি। সো গাইস, আমি অলরেডি আমার অ্যাডমিন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়েছি। দেন এবার আমি কি করব, সিম্পলি সি প্যানেলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে PHP ভার্সনটা দেখব কত রয়েছে। PHP ভার্সনটাকে হচ্ছে 8.1 করতে হবে। আমি দেখি কত রয়েছে এখানে PHP ভার্সনটা। PHP ভার্সনটা হচ্ছে 8.3 রয়েছে, 8.1 করে দিলাম আমি। দেন করে দেওয়ার পরে আমি আমার ওয়েবসাইটটা চেক দিব যে ওয়েবসাইটটা প্রপারলি কাজ করতেছে কিনা। এই যে গাইস, চলে আসছে কিন্তু ওয়েবসাইটটা, দেখেন, ঠিক আছে? আমরা কিন্তু লাইভ আপনাদের সামনে ওয়েবসাইটটা বানিয়ে দেখালাম। তো আমি এখন হচ্ছে নতুন, সেজন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। তারপর এখানে ফোন নাম্বারটা দিব অ্যান্ড পাসওয়ার্ডটা দিব, তারপরে রেজিস্টারে ক্লিক করব।
দেখেন গাইজ সহজ এসে কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার দেখেন অ্যাকাউন্টের ভিতরে এখানে ব্যাংক রয়েছে। ব্যাংক সিস্টেম মানে হচ্ছে কাস্টমার তার বিকাশ, নগদ, বাইন্যান্স, ওয়ালেট ব্যালেন্স এটা অ্যাড করবে, অ্যাকাউন্ট অ্যাড করবে, ওয়ালেট অ্যাড করবে, অ্যাড করার পর উইথড্র করতে পারবে। তারপর এখানে রয়েছে টিমে হচ্ছে রেফার করতে পারবে, রেফার করে ইনকাম করতে পারবে। তারপর এখান থেকে হচ্ছে ক্লেম, মানে হচ্ছে যদি রিওয়ার্ড দেন সেক্ষেত্রে রিডিম কোড দিয়ে রিডিম করতে পারবে কাস্টমাররা। তারপর ডিপোজিট করবে কাস্টমার এখানে, সেটা হচ্ছে নিম্নতম অ্যামাউন্ট দিবে, যারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারবে। তারপর উইথড্র রয়েছে, এখান থেকে উইথড্র করতে পারবে। দেন সাইন ইন রয়েছে, সাইন ইন থেকে চাইলে সাইন ইন করতে পারবে। দেন হচ্ছে এখান থেকে অ্যাবাউট এখানে ওই কোম্পানি সম্পর্কে, এই প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত থাকবে। তারপর সেটিং থেকে হচ্ছে কাস্টমার তার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে কত টাকা আছে, টোটাল উইথড্র কত টাকা করছে, রিচার্জ কত টাকা করছে, ইনকাম কত টাকা করছে, টোটাল প্রফিট ডেলি ইনকাম কত করছে, টোটাল অর্ডার কত, সবগুলো দেখা যাবে এখান থেকে। তারপর এখান থেকে সব ডিটেলসগুলো দেখতে পারবে কাস্টমার, ঠিক আছে। তারপর কাস্টমারের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা এখানে শো করবে এবং ক্লেম আর্নিং শো করে দেখাবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। আর এখানে হচ্ছে কাস্টমার যে প্ল্যানগুলো রাখবে, মেম্বারশিপগুলো, সেই প্ল্যানগুলো এখানে শো করবে। প্ল্যানের প্রাইস আপনি কত দিবেন আপনার মনের মতো করে এডমিন প্ল্যান থেকে আপনি দিতে পারবেন। নাম ঠাম লোগো টোগো সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এখন যদি আমি এই সাইটে অ্যাডমিন প্যানেলটা আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে যদি আমি সাইটটার লিঙ্ক লিখে অ্যাডমিন দিব, দিয়ে জাস্ট লগ ইন দিব, দেখি হয় কিনা এটা দিয়ে। হ্যাঁ, চলে আসছে অ্যাডমিন। তো অ্যাডমিন প্যানেল চলে আসছে। তো এখন আমি কী করবো, অ্যাডমিন প্যানেলের লগ ইন করার জন্য সিম্পলি ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। দেন সিম্পলি লগ ইনে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু অ্যাডমিন প্যানেল অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে চাইলে হচ্ছে কাস্টমার কন্ট্যাক্ট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা হলে অবশ্যই। এখানে দেখেন অ্যাডমিন প্যানেল লগ ইন করার পরে আপনার ওয়েবসাইটে টোটাল কাস্টমার কত রয়েছে সেটা এখান থেকে দেখা যাবে। টোটাল পারচেস হয়েছে কত টাকা, ডলার, উইথড্র হয়েছে কত, পেন্ডিং হয়েছে কত, রিজেক্ট হয়েছে কত, সবগুলো এখানে শো করবে। তারপর এখান থেকে হচ্ছে ইনফরমেশনগুলো দেখাবে, চাইলে আপনি বোনাস দিতে পারবেন। তারপর প্লেনগুলো এডিট করতে পারবেন, নতুন প্লেন অ্যাড করতে পারবেন, যাবতীয় সব কিছুই করা যাবে। তারপর এখানে কমিশন দিবেন কত %। তারপর ম্যানেজ কাস্টমার, চাইলে কাস্টমারকে ডিলিট করতে পারেন, আনব্যান করতে পারেন, ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে কি ইনভেস্টমেন্ট রেকর্ড, কারা কত টাকার অর্ডার করছে, ইনভেস্টমেন্ট করছে, সেগুলো দেখা যাবে এখান থেকে। তারপর পেন্ডিং অর্ডার, কনফার্ম অর্ডার, এখান থেকে যাবতীয় সব কিছু শো করবে। দেন এখান থেকে রয়েছে উইথড্র, পেন্ডিং উইথড্র, কনফার্ম উইথড্র, অ্যাপ্রুভ উইথড্র, রিজেক্ট উইথড্র, এগুলো সব শো করবে এখানে। তারপর সেটিংয়ে এখানে ম্যানেজ ওয়ালেট, এই দেখেন এখানে কিন্তু ইউজিটি ওয়ালেট অ্যাড করা আছে। আপনার নতুন ওয়ালেট অ্যাড করতে পারবেন, বিকাশ, নগদ, রকেট। এখানে লোগো, বিকাশের লোগো দিবেন, নাম দিবেন বিকাশ, আপনার ফোন নাম্বার দিবেন, দিয়ে সাবমিট করলে বিকাশ অ্যাড হয়ে যাবে। পেমেন্ট গেটওয়ে কিন্তু বিকাশ, নগদ, রকেট, বাংলাদেশের যে কোনো পেমেন্ট গেটওয়ে অথবা বাইন্যান্স অ্যাড করতে পারবেন। তারপর সেটিং ক্লিক করবেন, সেটিং থেকে হচ্ছে ওয়ালেট চার্জ, মানে উইথড্র চার্জ কত %, মিনিমাম উইথড্র কত টাকা, ডিপোজিট কত টাকা, যাবতীয়। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন বোনাস কত টাকা দিবেন, তারপর এগুলো যাবতীয় সব কিছু দিতে পারেন। তো এই হচ্ছে বিষয় আর কি অ্যাডমিন প্যানেলের, ঠিক আছে। তো যারা এরকম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ, আজকে এই পর্যন্তই।